আপনি কি কখনো ভেবেছেন গাছপালা কিভাবে খাবার তৈরি করে? দেখুন, যদি আমরা পাতার ভিতরের গঠনে যাই, এই উপরের স্তরটা পাতার এই ড্যান্স সেলগুলোর ভিতরে অন্যান্য অংশের পাশাপাশি ক্লোরোপ্লাস্ট থাকে, যার ভিতরে ক্লোরোফিল নামের একটি পিগমেন্ট আছে, যার কারণে পাতার রং সবুজ হয়। নিচের স্তর লুজ সেল, যার ভিতরে এয়ার স্পেস থাকে এবং মাঝখানে জাইলেম কিউব, যাদের কাজ পুরো পাতায় পানি পৌঁছে দেওয়া, এবং এটি নিচের স্তরে ছোট্ট ছোট ছিদ্র আছে যাকে স্টোমাটা বলা হয়। প্রতিটি স্টোমাটার কাছে দুইটি সেল থাকে যা খোলা এবং বন্ধ নিজে নিজেই হতে পারে। এই স্টোমাটা নিজেকে খোলা রাখে এবং বাইরের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মাঝের অন্য স্তরে পাঠায়, যেখানে এয়ার স্পেস, তারপর বাহক থেকে পানি এবং কার্বন ডাইঅক্সাইড প্রথম স্তরে সেলগুলোকে প্রবেশ করে, যার ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকে। তারপর এরা দ্বিতীয় স্তরে ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে। এই ক্লোরোপ্লাস্টে সূর্যের আলো থেকে শক্তি শোষণ করার ক্ষমতা থাকে। তারপর যখন সূর্যালোক, পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে যায়, তখন ক্লোরোপ্লাস্ট এই তিনটার মাধ্যমে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে, যা বাইরে ছেড়ে দেয়, যার মধ্যে গ্লুকোজ ফ্লোয়েম টিউবের মাধ্যমে উদ্ভিদের প্রত্যেকটি অংশে পৌঁছে দেয় এবং সেটাই গাছপালার বৃদ্ধি ঘটায়। বাকি অক্সিজেন এই স্টোমাটা নিজেকে খোলা রাখে, পাতার বাইরে ছেড়ে দেয়, ফলে আমাদের জীবন বাঁচে।